এটা সহজ হবে, এটা কঠিন কিছু না। দেখেন আমি আপনাদেরকে বলছি, আমি একটা ইলিশ নিলাম, ফিল স্টক অফ করলাম, ফিল অন করলাম, ফিলে ডাবল ক্লিক করে কালার অ্যাপ্লাই করলাম। আচ্ছা এখন এখানে একটা কালার দিলাম। আচ্ছা ওকে, এখন দুইটা কালার এখানে। হ্যাঁ আমি এটাকে করলাম কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। কোথায় পেস্ট হয়েছে? পাশে পেস্ট হয়েছে। ব্যাক করলাম। এখন এখানে দুইটাই তো শেপ, তাই না? এখন আমি এটাকে করলাম কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন এটা কি পেস্ট হয়েছে? কোথায় পেস্ট হয়েছে? পিছনে। এখন আমি যদি ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে দিই তাহলে দেখবো চেঞ্জ হয়েছে। এখন এটা কি করবো চেঞ্জেস দেখার জন্য? উপরেরটা সরাই দিতে হবে, তাহলে পিছনেটা দেখা যাবে। কিন্তু আমি যখন কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি তখন সেম কালার হয়ে গেছে। তখন আমি যদি নাড়াই দিতাম আপনারা চেঞ্জ বুঝতে পারতেন না। এই জন্য কি করছি? এই জন্য আমি কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। সিলেক্ট আছে কোনটা? না, এই যে কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, এই কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ হয়েছে? হয়েছে, হয়েছে। যদি উপরেরটা সিলেক্ট থাকে তাহলে উপরে তো দেখা যেত। এটা সরাই দেন, যে পিছনে কালার চেঞ্জ। এখন আমি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। এখন কালারটা চেঞ্জ করে দিলাম গ্রিন। এখন চেঞ্জ হয়েছে। এখন পিছনে কি কোনো শেপ আছে? কেউ বলবেন না আছে? শিওর? শিওর? আচ্ছা ধরেন নিচে শেপ নাই, এর পক্ষে কেউ নাই? আছে কেউ? একজন দুজন? পিছনে শেপ নাই। আপনি টেকনিক বুঝে গেছেন। এই যে পিছনে কি আছে? আসলে শেপ আছে। এখন বিষয় যেটা, সেটা কি? কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে পেস্ট হবে পাশে, আর কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে ব্যাকে পেস্ট করলে পেস্ট হবে ব্যাকে। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলে পেস্ট হবে উপরে। মাঝে মাঝে আমাদের এই কাজটা লাগবে। লাইক এখন আপনি চাচ্ছেন এই শেপের পিছনে হালকা একটু স্ট্রোকের মতো দেখাবে লাল রঙের একটা স্ট্রোক দেখাবে। আমি স্ট্রোক না দিয়ে স্ট্রোক দেখাবো, ফিল দিয়ে স্ট্রোক দেখাবো। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে ব্যাকে পেস্ট করে করলাম রেড কালার করে। আমি জাস্ট এখান থেকে অল্টার এবং শিফট প্রেস করে একটু বাড়ালাম। এখন স্টকটা দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে স্টক না, এটা কি? এখন আমি যদি এখানে এসে যদি এটা বাদ দিলাম, এটাকে ধরে যদি ফিল্ডটা অন করলাম, অন করে করলাম স্টকটা অন করে রেড কালার দিয়ে স্টকটাকে বাড়াই দিলাম, সব যাবে সব। এখন দেখেন এখানে কি অতিরিক্ত কোনো শেপ আছে? ওদের তাহলে মাঝে মাঝে আমাদের এরকম কপি পেস্ট করে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার এটা করেন। আরেকটা বিষয়, অল্টার ধরলে কি হয়? পেস্ট হয়। অল্টার ধরে যদি ক্লিক করি, অল্টার ধরলে কি হয় এটা তো আপনারা জানেন। হ্যাঁ, এখন একটা জিনিস দেখাই, ওকে দেখেন। আমি এখান থেকে অল্টার ধরে কপি করে এখানে রাখলাম, রেখে কন্ট্রোল ডি দিলাম। কি হচ্ছে? আবার আমি এটাকে অল্টার ধরে কপি করে নিচে রাখলাম, রেখে কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি কি হচ্ছে? কপি পেস্ট হচ্ছে। এখন আমি আরেকটা জিনিস দেখাই। এখন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এখন আমি দিলাম কপি। এখন দেখেন বিষয়টা বুঝছেন? তার মানে হচ্ছে আমি যখন কোনো কিছুকে অল্টার ধরে কপি করে রাখবো আর যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে সেই ডিরেকশনে কপি হতে থাকে। কন্ট্রোল ডি কপি হচ্ছে, কপি হচ্ছে, কপি হচ্ছে। হ্যাঁ, এই যে কন্ট্রোল ডি দেখছেন। এখন এই বিষয়টা কখন কাজে লাগবে আমাদের? এই বিষয়টা আমাদের কখন কাজে লাগবে? এটা মাঝে মাঝে আমাদের এই যে খাতায় লেখেন কন্ট্রোল ডি। হ্যাঁ লিখছেন, আমার এখানে কন্ট্রোল ডি ছিল, আমি তখন স্কিপ করছিলাম। এই যে কন্ট্রোল ডি ছিল, আমি স্কিপ করছিলাম। যাই হোক, এখন আপনাদের কাজ কি? কোনো কিছুকে ধরেন কপি করবেন, ধরেন অল্টার ধরে যদি কপি করে ধরেন এই ডিরেকশন রাখতেছি, তাহলে কন্ট্রোল ডি দিলে কপি হবে। এখন আমি ডিরেকশন এটা দিলাম, আবার কন্ট্রোল ডি দিলাম, এটা এইভাবে হচ্ছে। আমি অল্টার ধরে কথা বললেন না, এই যে কন্ট্রোল ডি দিলাম এইভাবে হচ্ছে, আবার এদিকে কন্ট্রোল ডি দিলাম, অল্টার ধরলাম, কন্ট্রোল ডি দিলাম, এদিকে। তাহলে দেখেন কত ডিগ্রি কপি, যেদিকে ডিরেকশন রাখবো সেদিকে হবে। এতটুকুই আপনাদের ক্লাস। আর আপনারা তাহলে যে বিষয়গুলো লিখছেন এগুলো ভালো করে এখন যে প্র্যাকটিস করেন, দেখেন, আর 20টা কার্টুন ডিজাইন করেন। ওকে ঠিক আছে, ওকে।